আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগে যুগে যত নবী ও রাসূল ও ন্যায়পরায়ণ শাসক এসেছেন, তাদের অনেকেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকে আমরা জানব তেমনি এক ন্যায়পরায়ণ মুসলিম শাসকের হত্যার ব্যাপারে, যিনি ছিলেন আমিরুল মুমিনিন ও অর্ধ পৃথিবীর শাসক। আর তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী ও শ্বশুর। আর তিনি হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার শাসক ছিলেন, তখন তিনার দরবারে আবু লু'লু আল মাজুসি নামক এক অগ্নিপূজারী আসলো এবং বলল, হে উমর, আপনার সরকারি কর্মকর্তারা আমার উপর অতিরিক্ত কর আরোপ করেছেন, যা আমার প্রতি জুলুম করা হয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি কি কাজ জানো? তখন আবু লু'লু আল মাজুসি বলল, আমি খঞ্জর তথা ছোট চাকু বানাতে জানি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলল, এটা তো আরবের লোকদের নিকট খুব প্রিয়, আর তোমার উপর জুলুম করা হয়নি, বরং এটাই তোমার জন্য উপযুক্ত। এ কথা শুনে মাজুসি লোকটা চলে গেলেন। পরদিন ফজরের নামাজে লোকটা প্রথম কাতারে ঠিক উমর রাদিয়াল্লাহু আনহু এর পিছনে দাঁড়ালো। উমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা পড়তে যাবে, ঠিক এমনই মুহূর্তে লোকটা উমর রাদিয়াল্লাহু আনহু এর পেটে ছুরি দিয়ে 3টা আঘাত করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আর লোকটা কাতারের মাঝখান দিয়ে দৌড় দিল এবং 11 জন সাহাবীকে চাকুর আঘাতে শাহাদাত করে দিল এবং নিজে নিজেকে আঘাত করে জাহান্নামে পৌঁছে গেল। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু ও কিছু মুহূর্ত পর আল্লাহর ডাকে সাড়া দিলেন। আর এভাবেই মদিনা নগরী এক ন্যায়পরায়ণ শাসককে হারালেন, যার নাম শুনে কাফের জাতি ভয়ে কম্পিত হতো।